প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয় বন্ধুরা, আমি ওবায়দুর রহমান। আজ আমি তোমাদের জন্য বিএ ফিলোজফি মাইনর দ্বিতীয় সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তো তোমাদেরকে বলবো, সাজেশনে যাওয়ার আগে তোমরা মন দিয়ে কথাগুলো শুনবে এবং সাজেশনগুলি ফলো করবে। দেখবে গুটি কয়েক প্রশ্ন পড়লেই তোমরা সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাচ্ছ। আমি তোমাদের প্রতিটি মডিউল থেকে আমি প্রশ্ন নির্বাচন করেছি, অর্থাৎ প্রতিটি চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি নির্বাচন করেছি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের আমি বলে দেবো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই তোমাদের যে ভারতীয় দর্শন, সেই ভারতীয় দর্শন থেকে ন্যায় দর্শনে তোমাদের শুরু হচ্ছে। তো ন্যায় দর্শন থেকে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা রাখা হয়েছে প্রথমে, দেখো, ন্যায় দর্শন অনুসারে লৌকিক সন্নিকর্ষ অথবা অলৌকিক সন্নিকর্ষ আলোচনা করো। তোমরা জানো লৌকিক সন্নিকর্ষ 6 প্রকার আর অলৌকিক সন্নিকর্ষ 3 প্রকার। এই প্রকারভেদগুলো তোমরা বিস্তারিত আলোচনা করবে। তারপরে দেখো যে দ্বিতীয় প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, ন্যায় দর্শন অনুসারে স্বার্থানুমান ও পরার্থানুমানের মধ্যে পার্থক্য আলোচনা করো। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। পরের প্রশ্ন, ন্যায়মত অনুসারে অনুমানের সংজ্ঞা দাও। এই প্রসঙ্গে উদাহরণসহ সাধ্য, পক্ষ ও হেতুর ব্যাখ্যা দাও। এটাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, লৌকিক ও অলৌকিক সন্নিকর্ষের মধ্যে পার্থক্য আলোচনা করো। এটা প্রথমেই প্রশ্নটা ছিল, আবার রিপিট হয়ে গেছে। লৌকিক ও অলৌকিক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো, ন্যায় দর্শন স্বীকৃত প্রমাণগুলি কী কী? নির্বিকল্প ও সবিকল্প প্রত্যক্ষের মধ্যে পার্থক্য নির্ভর করো। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। তারপরে 6 নম্বর প্রশ্নটি আরও ভীষণ ইম্পর্টেন্ট, ব্যাপ্তি কী? ন্যায়মতে ব্যাপ্তি কীভাবে প্রতিষ্ঠিত হয়, বা ব্যাপ্তি কী, ব্যাপ্তি গ্রহ কীভাবে প্রতিষ্ঠা করা যায়। ঘুরিয়ে প্রশ্ন আসলে পারে, ব্যাপ্তি কী, ব্যাপ্তি গ্রহ কীভাবে প্রতিষ্ঠা করা যায় বা কীভাবে জানা যায়, আলোচনা করো। এই প্রশ্নটা এভাবে আসতে পারে। তারপরে দেখো, পরার্থানুমানের 5টি অবয়ব উদাহরণসহ ব্যাখ্যা করো। পরার্থানুমানের 5টি অবয়ব উদাহরণসহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন দেখো, প্রমাজ্ঞানের করণরূপে উপমান প্রমাণ ন্যায়মত অনুসারে ব্যাখ্যা করো। শেষ প্রশ্ন ন্যায় দর্শনের, ন্যায় দর্শন অনুসারে সামান্য লক্ষণ প্রত্যক্ষের ধারণাটির বিবরণ দাও। তো এই ছিল তোমাদের ন্যায় দর্শন থেকে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 3 স্টার দেওয়া আছে এবং 2 স্টার দেওয়া আছে, এবং তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ, অর্থাৎ যেই চ্যাপ্টারটা পড়বে সেই চ্যাপ্টারটা ক্লিয়ার করে পড়বে। তাহলে তোমরা খুব সহজেই বড় প্রশ্ন অর্থাৎ প্রশ্নমান 5 এবং প্রশ্নমান 10-এর প্রশ্নগুলো হুবহু কমন পেয়ে যাবে। তোমরা অযথা স্ক্রিনশট করে নিয়ে তোমরা কোনো উপকারে লাগাতে পারবে না, তোমাদের কোনো উপকারে লাগবে না। তাই তোমরা আমার কথাগুলো মন দিয়ে শোনো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, দেখবে তোমাদের 100% কমন আসবে। তারপরে বৈশেষিক দর্শন, বৈশেষিক সম্মত সামান্য পদার্থ ব্যাখ্যা করো। পরসামান্যের একটি উদাহরণ দাও। বৈশেষিক সম্মত সামান্য পদার্থ ব্যাখ্যা করো, পরসামান্যের একটি উদাহরণ দাও। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। পরের প্রশ্ন, বৈশেষিক সম্মত সমবায় পদার্থটির স্বরূপ ব্যাখ্যা করো। বৈশেষিক সম্মত সমবায় পদার্থটির স্বরূপ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, উদাহরণ সহযোগে বৈশেষিকগণ স্বীকৃত বিভিন্ন প্রকার সামান্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, বৈশেষিক মতে অভাবের প্রকারভেদগুলি কী কী? উদাহরণসহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, বিশেষের লক্ষণ কিভাবে দেওয়া হয়েছে? স্বতন্ত্র পদার্থ হিসেবে বিশেষ স্বীকারের যুক্তি কী? পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, বৈশেষিক মতে কর্ম কী? কর্মের বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। তারপরে আমরা যে দর্শন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাংখ্য দর্শন। 1 নম্বর প্রশ্ন, সাংখ্য মতে জগতের অভিব্যক্তি ব্যাখ্যা করো। ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে 2 নম্বর প্রশ্নটা দেখো, সাংখ্য মতে প্রকৃতি কী? প্রকৃতির অস্তিত্বের সপক্ষে সাংখ্যের যুক্তিগুলি ব্যাখ্যা করো। বানানটা ভুল আছে। পরের প্রশ্ন দেখো, পুরুষ কী? বহুপুরুষবাদের পক্ষে সাংখ্যের যুক্তিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, সাংখ্য মতে গুণগুলি কী কী? গুণগুলির স্বরূপ ব্যাখ্যা করো। এবার আমরা মীমাংসা দর্শন নিয়ে আলোচনা করব।
তো দেখো, মীমাংসা দর্শনে দুটো প্রশ্ন রাখা হয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ। মীমাংসা দর্শনে অর্থাপত্তি ধারণটি উদাহরণসহ ব্যাখ্যা করো। অথবা এভাবে আসতে পারে প্রশ্নটি, মীমাংসা দর্শনে অর্থাপত্তি প্রমাণ ব্যাখ্যা করো। 2 নম্বর, মীমাংসা দর্শনে আলোচিত অনুপলব্ধি প্রমাণ ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্নই রাখা হয়েছে তোমাদের জন্য। যোগ দর্শন থেকে যে প্রশ্নগুলি রাখা হয়েছে, যোগ কি, যোগের বিভিন্ন অঙ্গগুলি ব্যাখ্যা করো। 2 নম্বর, যোগ দর্শনে চিত্ত বলতে কী বোঝায়, এই প্রসঙ্গে বিভিন্ন প্রকার চিত্তবৃত্তি আলোচনা করো। তারপরে বেদান্ত দর্শন থেকে দেখো যে প্রশ্নগুলো রাখা হয়েছে, বেদান্ত শব্দের অর্থ কী, অদ্বৈত বেদান্ত অনুযায়ী জীব এবং জগতের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, শঙ্কর কোন অর্থে জগৎকে মিথ্যা বলেছেন, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ব্রহ্ম শব্দের অর্থ কী, বানানটা ভুল আছে, ব্রহ্মের স্বরূপ লক্ষণ ও ততস্থ লক্ষণের মধ্যে পার্থক্য দেখাও। পরের প্রশ্ন, নির্গুণ ও সগুণ ব্রহ্মের মধ্যে পার্থক্য দেখাও। এবার আমাদের দ্বিতীয় পার্ট, অর্থাৎ ওয়েস্টার্ন ফিলোসফি অর্থাৎ পাশ্চাত্য দর্শনের দুটো তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ মডিউল রয়েছে। তো সেই দুটো মডিউলের মধ্যে যেটা রয়েছে, প্রশ্নমান 5-এর প্রশ্নগুলো বলবো কার্যকরণ থেকে তোমাদের 5 নম্বরের যে প্রশ্নগুলি নির্বাচিত সেগুলো তোমাদের বলছি। কার্যকরণ বিষয়ে প্রসক্তি তত্ত্বের মূল বক্তব্য ব্যাখ্যা করো, এই মতবাদে একটি ত্রুটি উল্লেখ করো। পরের প্রশ্ন, কার্যকরণ সম্বন্ধ বিষয়ে শতজ সংযোগ তত্ত্ব কী, এ প্রসঙ্গে হিউমের মত ব্যাখ্যা করো। অথবা শতজ সংযোগ তত্ত্ব বিষয়ে হিউমের অভিমত ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, কারণ কাকে বলে, কার্যকরণ বিষয়ে প্রসক্তি তত্ত্ব ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের 3টি ভীষণ গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন। এবার আমরা প্রশ্নমান 10-এর প্রশ্নগুলো বলবো। কার্যকরণ সম্পর্ক বিষয়ে শতজ সংযোগ তত্ত্বটি কী, এ প্রসঙ্গে হিউমের অভিমত ব্যাখ্যা করো। ভীষণ ইম্পর্টেন্ট, অর্থাৎ নিয়ত পারম্পর্য, ঠিক আছে, পূর্বাপার সম্বন্ধ, এই বিষয়ে হিউমের বক্তব্য আলোচনা করো। তোমাদের এভাবে প্রশ্নটা আসতে পারে। তারপর আছে বুদ্ধবাদী মতবাদ অর্থাৎ প্রসক্তি মতবাদ। কার্যকরণ তত্ত্ব বিষয়ে প্রসক্তি তত্ত্বটির সবিচার ব্যাখ্যা করো, অর্থাৎ কার্যকরণ সম্পর্কে বুদ্ধিবাদীদের মত ব্যাখ্যা করো। এভাবে প্রশ্নটা আসতে পারে। তারপরে দেখো যে তোমাদের বিবর্তনবাদ দেওয়া থাকবে, ঠিক আছে, বিবর্তনবাদ থেকে তোমাদের যে 3টি প্রশ্ন আমি নির্বাচন করেছি, সেই 3টি প্রশ্নের মধ্যে থেকেই একটি প্রশ্ন অবশ্যই আসবে। প্রজাতি কি, ডারউইনের জৈব বিবর্তনবাদ সম্পর্কে একটি টিকা লেখো। যান্ত্রিক বিবর্তনবাদ আলোচনা করো, এই মতবাদের 2টি ত্রুটি উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, বিবর্তনবাদ বলতে কী বোঝায়, কীভাবে হার্বার্ট স্পেন্সার বিশ্বজগতের বিবর্তনের ব্যাখ্যা করেছেন আলোচনা করো। এই ছিল তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ বিএ দ্বিতীয় সেমিস্টার মাইনরের ফুল অ্যান্ড ফাইনাল ফিলোসফি সাজেশন। এই সাজেশনটি তোমরা যদি চর্চা করে যাও, তোমাদের 100% তোমাদের আগামীতে যে পরীক্ষা আছে সে পরীক্ষাতে তোমাদের কমন আসবে। আমার দীর্ঘ সাজেশন নির্মাণের অভিজ্ঞতা থেকে এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে কোনো সেমিস্টারের প্রশ্ন আমার হুবহু মিলিয়ে দেওয়ার এই অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতা থেকেই আমি তোমাদের বলছি, এই প্রশ্নগুলো চর্চা করে যাও, 100% তোমাদের উপকার আসবে। আজকের আলোচনা এ পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।